বুঝলে, আমাদের মেয়ে হলে না আমরা ওকে ডাক্তার বানাবো। আচ্ছা বাবা, তাই হবে, কিন্তু ডাক্তারি পড়াতে গেলে তো অনেক খরচা। আমরা কি পারবো? ভরসা রাখো আমার উপর, আমি ঠিক পারবো। এই দেখো, আমাদের মেয়েই হয়েছে। এবার তো আমরা ওকে ডাক্তারি বানাবো। ব্যাগটা যা ভারী, দেখি সব ঠিকঠাক আছে কিনা। মা মা, আমি একটু খেলতে যাবো বাইরে। একদম না মানু, কোথাও খেলতে যেতে হবে না, ঘরে বসে খেলো। তোমাকে আমি অনেক খেলনা এনে দিয়েছি না, ওই খেলনাগুলো নিয়ে খেলা করো, বাইরে গিয়ে খেলতে হবে না। তুমি কোথাও আমাকে খেলতে যেতে দাও না। আহারে, বেচারি ডাক্তারটাকে কিভাবে এরা মেরে ফেললো। মা, ওই ডাক্তার দিদিটার কথা শুনেছো না? ডাক্তার দিদিটা যাতে ন্যায় বিচার পায় তার জন্য সবাই মিছিল করছে, আমিও গেলাম। কোথায় যাচ্ছিস? এত প্রতিবাদী হওয়ার দরকার নেই, ঠিক আছে? এই এত প্রতিবাদী হয়ে হয়েই না মেয়েগুলো মরছে, মেয়েগুলোর বেশি বাড়ানি। শোনো, গরিব ঘরের মেয়ে হয়েছো, কোনো প্রতিবাদে তোমাকে যেতে হবে না। বেকার শত্রু বাড়িয়ে লাভ নেই, তোমার বাবার অঢেল টাকা নেই যে তুমি প্রতিবাদে যাবে। কিন্তু মার বাবা, আমাদের তো যাওয়া উচিত, তোমরাও চলো। এই মোনা শোন, আমরা সাধারণ ঘরের মানুষ, আমাদের এত ঝামেলায় জড়িয়ে কি দরকার? তুমি একা গেলেই ওই মেয়েটা বিচার পেয়ে যাবে না, ঠিক আছে? চুপচাপ ঘরে বসে থাকো, নালে তোমার বিপদ বাড়বে। তোমার এখন পড়াশোনা করার সময়, ওসব প্রতিবাদ করার সময় নয়। লোকের ব্যাপারে অত ঝামেলায় না জড়ানোই ভালো, বেকার শত্রু হয়ে যাবে লোকের চোখে, দরকার নেই। মা, খাসির দোকানে দেখেছো তো, একটা খাসি কাটা হলো, পরের খাসিটা কিন্তু পাটা চেবায়। আমরা হলাম সেই প্রজাতি। বাবা মায়ের থেকে বেশি বড় হয়ে গেছে, বেশি বুঝতে শিখে গেছে এই বয়সে। মানুষ করতে পারলাম না তোমাকে। মা, আমি আসছি, আমার আজকে নাইট শিফটে ডিউটি পড়েছে, তুমি আর বাবা তাড়াতাড়ি খেয়ে নিও, ওষুধগুলো টাইম মতো খেও। আসছি। তো নাইট শিফট? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, গিয়ে কিন্তু আমাকে ফোন করবি, আর আমি ফোন করলে ফোনটা কিন্তু ধরবি। হ্যাঁ মা, কলটা যদি না ধরতে পারি ভাববে আমি ডিউটিতে ব্যস্ত আছি, পরে ব্যাক করে নেবো। আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যা মা। হ্যালো, হ্যাঁ পৌঁছে গেছিস মা? হ্যাঁ মা, আমি চলে এসেছি, আমি ডিউটিতে যাচ্ছি, রাখলাম। শান্তি। আজকে সেই ছোট্ট আমাদের মেয়েটা কত বড় হসপিটালের ডাক্তার হয়ে গেল বলো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, আমরা পেরেছি আমাদের মেয়েটাকে একটা বড় ডাক্তার বানাতে। অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটা বাড়ি আসছে না কেন, দেখি তো। হ্যাঁ মা, বলছি আমার না আজকে আবার ডিউটি পড়ে গেছে, প্লাস নাইট শিফটে পড়েছে, আজকে আমি বাড়ি আসতে পারবো না। ও আজকেও নাইট শিফট? হ্যাঁ, কাল সকালে বাড়ি যাব, তোমার হাতের রান্না আমার ভীষণ খেতে ইচ্ছা করছে, তুমি রান্না করে রেখো। হ্যাঁ হ্যাঁ, আমি সব রান্না করে রাখবো। এই বলছি, দাও না ফোনটা একটু। হ্যাঁ নাও। হ্যালো। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ রে মা, তোর এরকম নাইট শিফট পড়ছে, কোনো অসুবিধা হয়েছে নাকি রে? হ্যালো। না না বাবা, সেরকম কিছু না, আসলে কাজের প্রেসারের জন্য নাইট শিফটে ডিউটি পড়ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে মা, সাবধানে থাকিস। আচ্ছা আমি রাখছি। অনেকক্ষণ পেশেন্ট দেখলাম, এবার একটু যাই বিশ্রাম করে আসি, আবার তো ডিউটিতে ফিরতে হবে। এই শুনছো, বলছি আমার না মনটা কেমন খচখচ করছে গো। বলছি মেয়েটাকে একটা ফোন করো না, মেয়েটা ঠিকঠাক আছে কিনা, এত রাতের বেলা একটা ফোন করো না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি ফোনটা করে দেখি। কি হলো, ফোনটা ধরলো? না গো, ফোনটা তো ধরলো না, আর একবার করি। হ্যাঁ হ্যাঁ করো করো। না, ফোনটা ধরছে না। তাও ফোন ধরলো না? না, আরে তুমিও তো চিন্তা করছো কেন, সবকিছু ঠিকই আছে। ও বলে গেছিল না ডিউটিতে থাকলে ফোনটা ধরতে পারবে না, তাই হবে, পরে ব্যাক করবে। ঠিক? হ্যাঁ তাই হবে, তুমি ঠিকই বলছো, ও পরে ঠিক ব্যাক করবে ফোনটা। এই একটা অচেনা নাম্বার দিয়ে ফোন এসছে, দাঁড়াও তো দেখি। দেখো না ফোনটা কে করেছে, এত বক বক না করে। হ্যালো। কি হলো, কে ফোন করেছে? এরকম চুপ করে গেলে কেন তুমি? কে ফোন করেছিল? আমাদের মেয়েটা নেই গো। না, এটা হতে পারে না, আমাদের মেয়েটা তো ডাক্তার ছিল, লোকের প্রাণ বাঁচাতো, ওর প্রাণটাই চলে গেল। মানুষ করতে পারলাম না তোমাকে, সেদিন মেয়েটাকে বলেছিলাম মানুষ করতে পারিনি।
আমরা কি মানুষ? মা খাসির দোকানে দেখেছো তো, একটা খাসি কাটা হলে পরের খাসিটা কিন্তু কাটা চেবায়। আমরা হলাম সেই প্রজাতি। সেদিন যদি প্রতিবাদটা করতাম, আজকে এই দিনটা দেখতে হতো না।